সময় একটা সুন্দর গ্রাম ছিল। গ্রামের বাইরে একটা জঙ্গল ছিল। বন এবং গ্রামের মাঝখানে একটি নদী ছিল। গ্রামের মানুষ প্রায় নদীর তীরে স্নান করত। নদীর তীরে একটি গাছ ছিল যেখানে প্রায় একদল বানর আসত। যেহেতু সেদিন রবিবার ছিল তাই বাচ্চাদের স্কুল ছুটি ছিল। তাদের মধ্যে কিছু বাচ্চা নদীতে খেলছিল এবং কিছু স্নান করছিল। ফটিক ছিল তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। অন্যদিকে কিছু বানর গাছে খেলছিল। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। এবার আনন্দ গান গাইবে। না না, আমি গান জানি না। তাহলে নেচেই দেখিয়ে দে। এই দেখ, বানররাও গান গাইছে। এবার তো একটা গান কর। না না ফটিক, মনে হচ্ছে যেন একটা বাচ্চা বানর জলে পড়ে গেছে। হ্যাঁ তাই তো, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। কিন্তু আমরা তো ছোট বাচ্চা ফটিক, আমরা কি করতে পারি? যদি আমরা জলে ডুবে যাই তাহলে? ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। এরপর ফটিক জলে ঝাঁপ দেয় এবং বানরের পেছনে সাঁতার কাটতে শুরু করে। একদিকে বাচ্চারা চিৎকার করছে আর অন্যদিকে নদীর ধারে কিছু বানর দৌড়াচ্ছে। তারপর বানর আর ফটিক দুজনেই জলের স্রোতে ভেসে যেতে লাগলো আর দুজনেই সবার দৃষ্টির আড়ালে চলে যায়। এই নাও ধরো, আর হ্যাঁ এরপর খেয়াল রাখবে কিন্তু। মা বাদর বাচ্চাকে নিল আর বাচ্চাকে নেবার পর সে ফটিককে ইশারা করলো। হ্যাঁ, কি বলতে চাইছে আমি যে কিছুই বুঝতে পারছি না। মা বাদর ফটিককে একটি কলম দিল। কলম? সে তো আমার কাছেও আছে, কিন্তু আমার মা বলে যদি কেউ ভালোবেসে কিছু দেয় তখন তাকে না বলতে নেই। তাই আমি এটা রেখে দিচ্ছি। আজ থেকে এই কলমটি আমার কাছেই থাকবে। কি এখন খুশি তো? বাঁদরটি মাথা নাড়ল। এবার তোমরা খাতা বের করো। ফটিক খাতা বের করলো, কিন্তু তার ব্যাগে কলম ছিল না। আমি তো কলম আনতেই ভুলে গেছি। কি হয়েছে ফটিক? আজ আমার পড়তে একদম ইচ্ছে করছে না। তাই নাকি? মনে হচ্ছে রবিবারের ভূত এখনো নামেনি। চলো চলো, আর কোনো বায়না নয়। ম্যাডাম ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে দাঁড়ালেন। ম্যাডাম, কি করে বলবো আমি যে কলম আনতেই ভুলে গেছি? এখন আমি কি করি? তারপর ম্যাডাম পড়ানো শুরু করে। ক্লাসের সব বাচ্চারা তাদের খাতায় লেখে। তারপর ফটিকের মনে পড়ে যে গতকাল একটি বানর তাকে একটি কলম দিয়েছিল যা তার পকেটে ছিল। সে তৎক্ষণাৎ পকেট থেকে কলম বের করে লিখতে যায়, কিন্তু কলমটা কাজ করে না। কি হয়েছে ফটিক? লেখো। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি লিখছি। ম্যাডাম পুনরায় বোর্ডের দিকে ঘুরে দাঁড়ালেন। উফ, এই কলমটা যদি আমার কথা মতো কাজ করতো তাহলে কতই না ভালো হতো। আমার কথায় ম্যাডামের পড়াগুলো আমার খাতায় লিখে দিত। তৎক্ষণাৎ কলমটি নিজেই খাতাতে লিখতে শুরু করলো। ফটিক এটা দেখে অবাক হয়ে যায়। আরে, এটা যে আপনা আপনিই চলছে। এতে কি ভূত আছে নাকি? এই পেন, এবার থেমে যা। এটা তো থেমে গেছে। কলম, এবার লিখতে শুরু করো। এর মানে এই কলমটিকে বললেই কাজ করবে? তাহলে কি এটা জাদুর কলম? এখনই চেক করতে হবে। কলম, দয়া করে আমাকে একটা লাড্ডু খেতে দাও। তারপর জাদুর কলমটি খাতায় একটি লাড্ডুর ছবি আঁকে এবং বাস্তবে লাড্ডুটি ফটিকের সামনে উপস্থিত হয় এবং ফটিক সঙ্গে সঙ্গে তা খেয়ে ফেলে। এখন সে নিশ্চিত যে এটা একটা জাদুর কলম। কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি হয়ে যায়। ফটিক আর আনন্দ কথা বলতে বলতে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা ছেলে খুব জোরে বাইক চালিয়ে তাদের সামনে দিয়ে চলে যায়। এই ফটিক, দেখেছিস কি সুন্দর বাইক ছিল না? যদি আমাদেরও একটা থাকতো। এতে দেখার কি আছে? আমি যদি চাই তাহলে এখনই একটি বাইক এসে যাবে। আচ্ছা, তাহলে নিয়ে আয় তো দেখি। এখানে না, তাহলে কোথায়? চল আমার সাথে। তারপর ফটিক আর আনন্দ একটা নির্জন জায়গায় চলে যায়। ফটিক তার ব্যাগ থেকে জাদুর কলম বের করে আনন্দকে দেখালো। আরে, এটা তো একটা কলম। আমার ব্যাগে এরকম 4-5টা কলম আছে। হ্যাঁ, কিন্তু এটা কোনো সাধারণ কলম না। তুই জানিস এটা একটা জাদুর কলম। এই কলম থেকে আমি যা চাইবো
তাই পেয়ে যাব। ও তুই কাকে বোকা বানাচ্ছিস? আমাকে দেখে বোকা মনে হয়, কিন্তু আমি মোটেও বোকা না। ঠিক আছে দাঁড়া, আমি এক্ষুনি এর জাদু দেখাচ্ছি। আমার জাদুর কলম, এই মুহূর্তে আমার একটা বাইক দরকার, যার উপর বসে আমরা বাড়ি যেতে পারি এবং তারপর তুমি সেটা গায়েব করে দেবে। কিছুই হলো না। ও আমি তো ভুলেই গেছিলাম, এই কলমের জাদু একটা খাতার উপর চলে। ফটিক তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে একটি খাতা বের করে এবং কলমটির কাছে একটি বাইক চায়। তারপর ফটিকের হাত থেকে কলমটি ফসকে গিয়ে খাতায় বাইকের ছবি আঁকতে শুরু করে। তারপর একই বাইক তাদের সামনে উপস্থিত হয়। ও বাবা, এ তো দেখছি সত্যি একটা জাদুর কলম। আমরা এখন যা খুশি খেতে পারি, যেখানে খুশি বেড়াতে পারি, আর সবকিছুই করতে পারি। তারপর জাদুর কলমের সাহায্যে তারা দুজনেই যা খুশি খেতে পারত, যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতো, এমনকি তাদের স্কুলের হোমওয়ার্কও জাদুর কলম দিয়ে করিয়ে নিত। এইভাবে ফটিক ও আনন্দ তাদের হোমওয়ার্ক সঠিক এবং সময়ের আগে করে নিয়ে আসতো। কিন্তু তাদের এই পরিবর্তন ম্যাডামের মনে সন্দেহের সৃষ্টি করে। আজব ব্যাপার তো, গতকাল পর্যন্ত ফটিক আর আনন্দ তাদের হোমওয়ার্ক থেকে পালিয়ে বেড়াতো, কিন্তু এখন তারা সময়ের আগে তাদের হোমওয়ার্ক শেষ করে ফেলে আর একটাও ভুল হয় না। এই বাচ্চারা কি কিছু ভুল করছে? না না, আমাকে জানতে হবে। ফটিক আর আনন্দ স্কুলের পরে একে অপরের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, কিন্তু তারা জানতো না যে ম্যাডাম তাদের পিছু পিছু আসছেন। আজ আমি দেখব তোমাদের হোমওয়ার্ক কে করে। এই আনন্দ, বেসনের লাড্ডু খাবি? আমার খুব খেতে ইচ্ছা করছে। তাহলে আর দেরি কেন, চল আমরা বেসনের লাড্ডু খাই। মনে হচ্ছে যে এদের হোমওয়ার্ক বানিয়ে দেয় তার আসার সময় হয়েছে। তার আসার আগেই আমি লুকিয়ে যাই। এরপর ম্যাডাম একটা ঝোপের আড়ালে লুকিয়ে যায় এবং এখন তিনি সহজেই তাদের কথাগুলো শুনতে পায়। ম্যাডাম সম্পূর্ণ সতর্ক থাকে। ওইদিকে আনন্দ বলে, আরে ফটিক, তাড়াতাড়ি কর, আমার জিভে জল এসে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ করছি, আমার জাদুর কলম, আমাদের বেসনের লাড্ডু দাও। হ্যাঁ, এ আমি কি দেখছি? এটা কি ধরনের কলম? বলার সাথে সাথে লাড্ডু চলে এলো। কি ভালো খেতে। শুধু ভালো না, অনেক ভালো লাগছে খেতে। ফটিক, ম্যাডাম আজ আমাদের এত হোমওয়ার্ক কেন দিলেন? তাতে কি হয়েছে, আমার জাদুর কলমকে বলবো আর আমাদের সমস্ত হোমওয়ার্ক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। হায় ভগবান, জাদুর কলম! তার মানে এদের হোমওয়ার্ক ওই জাদুর কলম বানিয়ে দেয়। এই সব দেখার পর ম্যাডাম ফিরে যান এবং পরের দিন ক্লাসে সবার হোমওয়ার্ক চেক করেন। তারপর বলেন, বাচ্চারা, আজ তোমরা সবাই তোমাদের হোমওয়ার্ক করেছো, কিন্তু ফটিক আর আনন্দ সবচেয়ে ভালো করেছে। দুজনেই সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এখন ফটিক এবং আনন্দ আমাদের বোর্ডে সেই প্রশ্নগুলি করে দেখাবে যেগুলির উত্তর তোমরা দিতে পারোনি। ফটিক, আনন্দ, তোমরা দুজনেই এখানে এসো। কি হলো, এসো। তোমরা দুজনেই তোমাদের হোমওয়ার্ক বানিয়েছো, তাই না? হ্যাঁ 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 ম্যাডাম। ঠিক আছে, তাহলে এখানে এসো আর আমাদের বোর্ডে করে দেখাও। দেখো, মিথ্যার সাহায্যে আমরা কখনোই এগিয়ে যেতে পারি না। মিথ্যা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয় আর সত্য আমাদের শক্তি দেয়। আমি জানি তোমাদের কাছে কি আছে, তোমরা সেটাকে সঠিক কাজে ব্যবহার করো, মানুষের উপকার করো, সেটাকে নিয়ে অপব্যবহার করো না। ঠিক আছে ম্যাডাম, আমরা কখনো এই কাজ করব না। আমি জানি। আরে ফটিক, এত জুতো, এগুলো দিয়ে কি করবি? আমাদের স্কুলে এমন অনেক বাচ্চা আছে যাদের জুতো নেই। এইগুলো নিশ্চয়ই তাদের জন্য। হ্যাঁ, তাহলে যাওয়া যাক, স্কুলের সময় হয়ে গেছে তো। এখন ফটিক জাদুর কলমটি সঠিক পথে ব্যবহার করে, আর হ্যাঁ, সে তার হোমওয়ার্ক নিজেই করে।